লাড্ডু সিং স্যার, আপনি তাড়াতাড়ি আসুন। এখানে কিছু লোক আমাদের বস্তি ভাঙতে এসেছে, তাড়াতাড়ি আসুন। চিন্তা করবেন না, আমি থাকতে আপনাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি এখনই আসছি। স্যার, আমাকে আমাকে ভুলে গেলেন। থাপা কাঁপলে একটা গোটা পাহাড়েও তো কাঁপতে থাকে, তো একটা বস্তি কি এমন ব্যাপার? নিজেদের যদি ভালো চাও এই বুলডোজারের সামনে থেকে সরে যাও। তোমাদের বস্তি? কে বলেছে এই বস্তি তোমাদের? এই জমিটা তো আমার, তাহলে এই বস্তিও আমারই হলো না? এটাকে আমি ভাঙবো বা রাখবো আমার ইচ্ছে, কিন্তু আমি এটা ভাঙবো, কারণ এই জমিটা আমি সায়েন্টিস্ট আইয়ার স্যারকে রিসার্চ সেন্টার বানানোর জন্য দিয়ে দিয়েছি। তাহলে আমরা কোথায় যাব? ওসব আমি কিছু জানি না। পৃথিবীটা এত বড়, যেখানে খুশি যাও, আমাকে আমার কাজ করতে দাও। আমরা এখান থেকে এক পাও নড়বো না। এই জায়গা আমাদের, আমরা এখানে অনেক বছর ধরে রয়েছি। খবরদার যদি কেউ বুলডোজার চালাবার চেষ্টাও করেছো, এই জায়গাটা এই লোকেদেরই। এরা এখানে বছরের পর বছর বাস করছে। তোমরা নিজেদের আইনের সামনে সারেন্ডার করো। চলো, হ্যান্ডস আপ, হাত উপরে। তাড়াতাড়ি। দেখলেন আমার পাওয়ার? ইন্সপেক্টর লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন 50 কিলোমিটারের কথা ছেড়ে দিন, 5 মিটারও আর বাকি নেই। পিছনে দেখুন, পিছনে। আমাদের বংশে কেউ কোনোদিন পিছনে ফিরে তাকায়নি। শূরবীরদের বংশ আমাদের, বুঝলে? শূরবীরদের। না হলে সুরও লাগবে না, আর বীরেরও খোঁজ পাওয়া যাবে না। কি আছে পিছনে? এই থামো বলছি, থামো বলছি, থামো বলছি। বুলডোজার দা, থামো। আরে থামো, বুলডোজার দা, থামো। হ্যালো শিবা। খুব এসেছিল থাপাকে আইন শেখাতে, এবার নাও পুরো বস্তিটা ভেঙে ফেলো। আঙ্কেল, আপনারা এইভাবে লোকজনকে ঘর ছাড়া করতে পারেন না। এই পুচকে, চলো ভাগো এখান থেকে। থাপা যদি কেঁপে ওঠে তো পাহাড়ও কেঁপে ওঠে। তুমি তো ছোট একটা পুচকে, বুদ্ধিতে কাঁচা। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তোমরা কি এখানে ম্যাটনি শোয়ে ড্রামা দেখতে এসেছো নাকি? আরে ওই পুচকাটাকে ধরো। আরে কোথায় পালাচ্ছ?
আরে তোমরা কোথায় পালাচ্ছ? আমি ফিরে আসবো পুচকে। আবার পুচকো বললে? জোরে চালাও, জোরে চালাও। পুচকে পুচকে পুচকে, জোরে চালাও, জোরে চালাও। পুচকে পুচকে, আবার বলে দিলাম। আমার ওই জমিটা যে কোনো মূল্যেই চাই। পাবেন পাবেন, ওই জমিটা আপনি নিশ্চয়ই পাবেন। একটু সময় দিন, এত তাড়াহুড়ো করছেন কেন? আজ পর্যন্ত এটা বলেননি এমন কি রিসার্চ করছেন আপনি? আমি এমন একটা রিসার্চ করছি যে আমি আমার রিমোট আর চিপ দিয়ে অন্য চলতে থাকা কার, স্কুটার আর ইঞ্জিনগুলোকে, চলতে থাকা ছোট ছোট ভেহিকলসগুলোকে কন্ট্রোল করতে পারি। যদি আমি এই চিপটা আমার গাড়িতে লাগিয়ে চলতে থাকি, তাহলে আশেপাশের চলতে থাকা গাড়ি অথবা দাঁড়িয়ে থাকা গাড়িগুলো আমার গাড়ির পিছনে আপনা আপনি চলতে থাকবে, আর ওই গাড়িগুলোর ড্রাইভার ওগুলোকে কন্ট্রোল করতে পারবে না। ওরে বাবা, বিশ্বাস করা যায় না। এখন আমাকে ওটাই করতে হবে বাবু মশাই, যেটা আমি করতে চাই না। আমি কারোর কাছেই আমার রিসার্চ কোনোদিন এক্সপোজ করতে চাইনি, কিন্তু কোনো ব্যাপার নয়, এই অজুহাতে আমার চিপের ট্রায়ালটাও হয়ে যাবে। আমি কিছু বুঝতে পারলাম না। কিচ্ছু বোঝার কোনো প্রয়োজন নেই। আমি যা বলছি সেটা করো, বাকি নিজেই জানতে পারবে। এই, get it. হ্যালো পাপি, কি হয়েছে? এত ডাকছো কেন? এবার দেখবে যে মুহূর্তেই ওর সাইকেলের পিছনের চাকাটা ঘুরতে শুরু করবে, আমার চিপ অ্যাক্টিভেট হয়ে যাবে, আর তারপরে ওর থেকে রেস বেরিয়ে আশেপাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে নিজের দিকে টানতে শুরু করবে। যেখানে যেখানে সাইকেলটা যাবে সেখানে সেখানে গাড়ি, স্কুটার ওটার পিছু নিয়ে ওটাকে ধাক্কা মেরে ভেঙে টুকরো টুকরো করে দেবে। ওরে বাবা, কি হলো তোমার? তোমার চাবি তো তোমার ভেতরে আছে, তাহলে তুমি নিজে থেকে বুর বুর কি করে করছো? আরে দাঁড়াও আমার গাড়ি সোনা, কি করছোটা কি? আরে শিবা, আরে কি হচ্ছে? আমার গাড়ি আমার পেছনে ধাক্কা মেরে আমাকে না বলে নিয়ে গেল কে? ওকে ধরো। আরে দাঁড়াও, কেউ কিছু করো, আমাদের গাড়িগুলো নিজে থেকেই চলছে। শিবা, শিবা, আমার না মনে হচ্ছে আমার মোটর সাইকেলটাকে কোনো ভূতে ধরেছে। ওটা ওটা নিজের থেকেই পিছন দিকে যাচ্ছে। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে শিবা। লাটু সিং স্যার, এই সব গাড়িগুলো আমার সাইকেলের দিকে আসছে। বুঝতে পারছি না রহস্যটা কি, কিন্তু কিছু তো একটা গন্ডগোল আছে। আপনি আপনার মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ুন। হ্যাঁ, লাভ দেবো, লাভ দেবো। ওকে ওকে, লাভ দিয়ে পড়ছি। লাভ দাও লাড্ডু সিং, লাভ দাও। আমি বেঁচে গেছি, বললে 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 বললে। রিটার্ন টিকিট আমার হাতে কে ধরিয়ে দিল ভাই? কিছু তো একটা করতে হবে এই বিপদ থেকে বেরোনোর জন্য।
কি করে বেঁচে গেল? এইবার তো সাইকেল উড়িয়ে বেঁচে গেছে, কিন্তু পরের বার বাঁচবে না। কিছু একটা করতে হবে। আপনি চিন্তা করবেন না রাঘবান সাহেব। আরে থাপা কেঁপে উঠলে তো একটা পাহাড়ও কেঁপে ওঠে। এই ছেলেটা তো কিছুই নয়। এই বন্ধ করো তোমার এই ভাষণ দেওয়া। একটা পুচকে তো সামলাতে পারো না, আবার বড় বড় কথা বলো। কিছু তো একটা আছে এই সাইকেলে, যার জন্য এই সব গাড়ি সাইকেলটার পিছনে দৌড়চ্ছে। কি আছে, কি আছে? ওহো, তাহলে এটাই সেই জিনিস। আচ্ছা, তাহলে এটা চাকা ঘুরলে অ্যাক্টিভ হয়ে যায়। চলো এটা লাড্ডু সিং স্যারকে দিয়ে দিই। শিবা, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে এই সামান্য চিপটা অন্য গাড়িদের নিজের দিকে টেনে আনে। কিন্তু তবুও তুমি যখন বলছো একবার দেখছি না হয়। প্যারাডাম, চলো চলো। এই নাও, এই চিপটা এখানে চিপকে দিলাম। এবার দেখা যাক কোন গাড়ি আমার পিছন পিছন আসে কিনা। এক্ষুনি সব একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। স্যার তাড়াতাড়ি চলুন, গাড়ি পেছনে আসছে। প্যারাডাম, তুমি ফাস্ট চালাও, ফাস্ট। স্যার প্যারাডাম, আরো ফাস্ট চালাও। এই চিপটা তো খোলাই যাচ্ছে না। এবার একদম প্রমাণ হয়ে গেল যে এই চিপটা অন্য গাড়িদের নিজের দিকে টানে। এবার এই চিপটাকে ওই শিবার সাইকেলের সামনের চাকাতে আটকে দেবে। তারপর ওই গ্র্যাভিটি পাওয়ারের জন্য ও উঠতেও পারবে না। আর এইবার আমি চিপের পাওয়ারও বাড়িয়ে দিয়েছি। এইবারে ট্রাক আর বাসগুলো ওর পিছু নেবে আর ও গাড়ির তলায় চাপা পড়ে যাবে। শিবা, চলো, অনেক দেরি হয়ে গেছে, এখন বাড়ি চলো। হ্যাঁ রেবা, দিদাও লাঞ্চের জন্য ওয়েট করছে হয়তো। মনে হচ্ছে আবার ওরা আমাদের সাইকেলে অন্য কোনো চিপ লাগিয়ে দিয়েছে। কিন্তু কার সাইকেলে সেটা তো জানি না। সবাই আলাদা হয়ে যাও। ওহো, এটা তো উঠছেও না। কিন্তু কিছু তো একটা করতে হবে। বুস্টার অন। এবার যার শিল যার নোড়া তারই ভাঙবো দাঁতের গোড়া। লাড্ডু সিং স্যার, থাপা কোথায় থাকে? শিবা, শিবা, ও যেখানেই থাকুক না কেন, ওর বাড়িতে তুমি যেও না। ও মোটেও ভালো লোক নয়। এরকম লোকেদের সাথে কোনো সম্পর্ক রাখা ঠিক নয়। ওহো লাড্ডু সিং স্যার, এটা মজা করার সময় নয়। সমস্ত বাস ট্রাক আমার পিছু নিয়েছে। তাড়াতাড়ি থাপার ঘাটিটা বলুন। শহরের বাইরে পুরনো কারখানাটার পাশে। আমিও আসছি, তুমি একা একা যেও না শিবা। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি চলুন। আরে আরে, কাঁপছে কেন? হাওয়া তো জোরে চলছে না। আঙ্কেল পালাও।
ওকে ধরো আর যেন এখান থেকে পালাতে না পারা। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করো, আমি চলে যাচ্ছি। না কি থাপা বাবু, মজা পেলে? আমি তোমাকে ছাড়বো না। আগে ধরে তো দেখাও। আজ থাপা কেঁপে উঠলে তো একটা পাহাড়ও কেঁপে ওঠা। তুমি তো একটা পুচকা। এটাও না। আরে আমি তো পুরো কেঁপে গেলাম। যাও, তোমায় ক্ষমা করে দিলাম। আর কখনো আমার সাথে লাগতে এসো না। এই যে ইন্সপেক্টর স্যার, আমাকে হসপিটালে নিয়ে চলুন। যদি আমি আবার রেগে যাই।